সে সবসময় তোমার উপকারে আসে। টাকাটা আমার উপকারে এসেছিল বা কাজে এসেছিল, সাইকেলটি আমার কাজে এসেছিল, সে কখনোই তোমার উপকারে আসবে না। তো এই কথাগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের এই ক্লাসে মূলত এটাই তোমাদের শিখিয়ে দিব। সেই সঙ্গে আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচারস রয়েছে, যেই সেন্টেন্স স্ট্রাকচারসগুলিকে অ্যাপ্লাই করে তোমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবে। তো মূল ক্লাসে যাবার আগে একটা কথা তোমাদের আমি আবারও স্মরণ করে দিতে চাই, এই যে সেন্টেন্স স্ট্রাকচারসগুলি প্রত্যেকটা ক্লাসে আমি শেখাচ্ছি, এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি শেখাটাই যথেষ্ট নয়। ইংরেজি শিখতে হলে এই সেন্টেন্স স্ট্রাকচারসগুলোকে অ্যাপ্লাই করে নিয়মিত অনুশীলন করতে হবে, তবেই তোমরা পারবে একজন ভালো ইংরেজি স্পিকার হয়ে উঠতে। তো আজকের ক্লাসে প্রথম যে সেন্টেন্স স্ট্রাকচারটির কথা বললাম, সেই সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে যে সেন্টেন্সগুলি রয়েছে সে সবসময় তোমার উপকারে আসে বা কাজে আসে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো সাবজেক্ট এখানে সে, হি অলওয়েজ কামস ইন হ্যান্ডি। হি অলওয়েজ কামস ইন হ্যান্ডি ফর ইউ। সে সবসময় তোমার উপকারে আসে। তো এই যে সেন্টেন্সগুলির কথা বললাম, সে সবসময় তোমার উপকারে আসে, এই ক্যালকুলেটরটি উপকারে আসছে, সাইকেলটি আমার উপকারে এসেছিল বা কাজে এসেছিল, এই সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে আমাদের একটি ইডিয়মের সাহায্য নিতে হবে। কাম ইন হ্যান্ডি এর অর্থ হচ্ছে উপকারে আসা বা কাজে আসা। তো এই ইডিয়মটাকে বিভিন্ন টেন্সে অ্যাপ্লাই করে কিভাবে তোমরা সেন্টেন্সগুলি তৈরি করবে, এই পরের সেন্টেন্সগুলি লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে। তো এই ক্যালকুলেটরটি উপকারে আসছে, মানে আমার কাছে যে এই ক্যালকুলেটরটা আছে এটা এখন আমার উপকারে আসছে বা কাজে আসছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে সেন্টেন্সটি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এই ক্যালকুলেটরটি, this calculator is coming, এখানে কামের জায়গায় আমরা বলবো coming in handy. This calculator is coming in handy, এই ক্যালকুলেটরটি কাজে আসছে বা উপকারে আসছে। পরের সেন্টেন্স, সাইকেলটি আমার উপকারে এসেছিল, মানে তুমি যে সাইকেলটা দিয়েছিলে সত্যি সেটা খুব উপকারে এসেছিল, না হলে আমাকে হেঁটেই যেতে হতো সেখানে। তো এই সাইকেলটি আমার উপকারে এসেছিল, তো এখানে সাইকেলটি রয়েছে, সরি, তো the bicycle came in handy for me. The bicycle came in handy for me, মানে এই বাইসাইকেলটি আমার উপকারে এসেছিল। তো এই যে সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে ছিল, তো এখানে আমরা কামের জায়গায় তার যে সেকেন্ড ফর্ম কেম ব্যবহার করব। অর্থাৎ এই ইডিয়মটাকে যখন আমরা আলাদা আলাদা টেন্সে অ্যাপ্লাই করে সেন্টেন্স তৈরি করব, সেক্ষেত্রে আমাদের এই ইডিয়মের যে প্রথম অংশটি অর্থাৎ ভার্ব অংশটি, যে কাম, একে আমাদের পরিবর্তন করে নিতে হবে অ্যাকর্ডিং টু টেন্স। তো পরের সেন্টেন্স, এই টাকাটা তোমার উপকারে আসবে, মানে টাকাটা দিচ্ছি রেখে দাও, এই টাকাটা তোমার উপকারে আসবে। তো এই সেন্টেন্সটি সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? This money will come in handy. This money will come in handy for you. এই টাকাটা তোমার উপকারে আসবে। পরের সেন্টেন্স, সে কখনোই তোমার উপকারে আসবে না, মানে আমি নিশ্চিত সে কিরকম ছেলে আমি জানি, কখনোই উপকারে আসবে না, কখনোই কাজে আসবে না। তো হি উইল
নেভার কাম ইন হ্যান্ডি। হি উইল নেভার কাম ইন হ্যান্ডি, সে কখনোই উপকারে আসবে না। কার? তোমার উপকারে আসবে না। তো এখানে আমাদের যোগ করতে হবে ফর ইউ, তোমার উপকারে আসবে না। হি উইল নেভার কাম ইন হ্যান্ডি ফর ইউ, হি উইল নেভার কাম ইন হ্যান্ডি ফর মি, মানে আমার কখনো উপকারে আসবে না। তো এই যে ইডিয়মটি কাম ইন হ্যান্ডি, উপকারে আসা বা কাজে আসা, যার অর্থ, এটাকে বিভিন্ন টেন্সে অ্যাপ্লাই করে আমি সেন্টেন্সগুলো দেখালাম। তোমরাও চেষ্টা করবে এরকম প্রচুর সেন্টেন্স তৈরি করার। তো এর পরের সেন্টেন্স স্ট্রাকচারগুলি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। তিনি সব সময় ছেলেকে নিয়ে বড়াই করেন, মানে তার ছেলে পড়াশোনায় খুব ভালো, স্বভাব চরিত্র খুব ভালো, খুব বড়াই করেন, যে সে আর কখনোই বড়াই করবে না, মানে তার ছেলে তার নাক কান কেটে দিয়েছে, আর কখনোই বড়াই করবে না। তো এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো? তো তিনি সব সময় ছেলেকে নিয়ে বড়াই করেন, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে সেন্টেন্সটি। তো হি অর শি অলওয়েজ ব্র্যাগ, she always brag about her son, she always brag about her son, তিনি সব সময় তার ছেলেকে নিয়ে গর্ব করেন। তো পরের সেন্টেন্স, সে আর কখনোই বড়াই করবে না, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো she or he will not brag, she will not brag anymore, she will not brag anymore, মানে তিনি আর কখনোই বড়াই করবেন না। পরের সেন্টেন্স, তুমি কেন সম্পদ নিয়ে বড়াই করছো, মানে এই যে টাকা পয়সা সম্পদ কেন বড়াই করছো, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? why are you bragging, why are you bragging about your wealth, why are you bragging about your wealth, তুমি কেন তোমার সম্পদ নিয়ে বড়াই করছো, আজ আছে কাল নেই, নাও থাকতে পারে, কেন বড়াই করছো? পরের সেন্টেন্স, আমাদের কোনো কিছু নিয়ে বড়াই করা উচিত না, সেটা রূপ হতে পারে, ধন সম্পদ হতে পারে, বিদ্যা হতে পারে, বড়াই করা উচিত না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? উই শুড নট ব্র্যাগ, উই শুড নট ব্র্যাগ অ্যাবাউট এনিথিং, উই শুড নট ব্র্যাগ অ্যাবাউট এনিথিং, মানে কোনো কিছু নিয়ে আমাদের বড়াই করা উচিত নয়। পরের সেন্টেন্স, সে তার চরিত্র নিয়ে খুব বড়াই করতো বা বড়াই করতো, মানে অতীতের এটা কথা বলা হচ্ছে, অভ্যাসের বিষয়, সে তার চরিত্র নিয়ে বড়াই করতো। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি অর শি উড ব্র্যাগ অ্যাবাউট হার, তো এখানে শি ব্যবহার করেছে সাবজেক্ট হিসেবে, তো এখানে হার, আর যদি সাবজেক্ট আমরা হি নিয়ে থাকি সেক্ষেত্রে হিস, শি উড ব্র্যাগ অ্যাবাউট হার ক্যারেক্টার, she would brag about her character, মানে সে তার চরিত্র নিয়ে বড়াই করত। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে লাস্ট, খুবই ভালো সেন্টেন্স, যে আমি এক শর্তে সেখানে যাব, মানে একটা শর্ত আছে, তিনি এক শর্তে তাকে পড়াচ্ছেন। তো এরকম সেন্টেন্সও আমরা প্রচুর বলে থাকি ডেইলি লাইফে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? যে আমি এক শর্তে সেখানে যাব, তো ফিউচার টেন্সে রয়েছে এই সেন্টেন্সটি। তো আই will go there on one condition, I will go there on one condition, আমি এক শর্তে সেখানে যাব।
তিনি এক শর্তে তাকে পড়াচ্ছেন, না হলে পড়াতেন না, পড়ানোর কথা ছিল না, একটা শর্তে পড়াচ্ছেন যে অ্যাডভান্স টাকা দিতে হবে। তো হি ইজ টিচিং হিম অন one condition. He is teaching him on one condition. তিনি তাকে এক শর্তে পড়াচ্ছেন। তো এখানে একটি সেন্টেন্সের মধ্যে একটু ভুল হয়ে গিয়েছে দুর্ভাগ্যবশত। she always brag, এখানে ভার্বের সঙ্গে এস অ্যাড করে নিতে হবে, যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলি তোমাদেরকে শেখালাম, তো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি বুঝতে কোনো প্রকার অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবে না।